প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 7টি এমন আয়াত আছে যাকে 7 সালাম বলে। যতই বিপদের মধ্যে থাকুন না কেন 7 সালাম পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে পানিটা পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনাদের যদি জিন, জাদুটোনা, কুফরি কালাম, বান, যত কিছুর ভয় আপনাদের থাকুক না কেন, সকাল সন্ধ্যায় যদি আপনি এই 7টি আয়াত তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করবে। সাপ কখনো আপনাদেরকে ধ্বংসন করতে পারবে না এই 7টি আয়াত তেলাওয়াত করলে, আমল করলে। এবং অনেকের প্রচণ্ড শরীরটা খারাপ লাগে, অনেকের হাত পা জ্বালাপোড়া করে, আপনারা সকলে যার যেই সমস্যা এই 7 সালামের আয়াতগুলো পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ করবে। তাই আপনাদেরকে আমি বলবো 7 সালামটা কষ্ট করে শিখবেন, যদি নাও পারেন দেখে দেখে পাঠ করবেন, ইনশাআল্লাহ কপাল খুলবে, যত বিপদ আপদ দূর করবে। জিন, জাদুটোনা, কুফরি কালাম, বান, যত কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক, আল্লাহ সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কখনো কোনো জিন শয়তান আপনাদেরকে আক্রমণ করতে পারবে না। আপনার হেফাজত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করবে। তাই আপনাদেরকে আজকে আমি 7 সালাম সুন্দর করে শিখিয়ে দেব এবং ভিডিওর মধ্যে সুন্দর করে লিখে দেব। আপনারা এই সালামের আয়াতগুলো পড়বেন এবং শিখবেন বাংলাতে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 7 সালামের ফজিলত কিতাবের মধ্যে কিভাবে আছে, কি দেওয়া আছে, চলুন আমরা শুনি। এবং একটি কথা বলি, যত কবিরাজ আছে, যত তদবির করে মানুষ, প্রত্যেকটা আলেম ওলামা ভালো কোনো কাজ করতে হলে 7 সালাম পাঠ করে তেল পড়া, পানি পড়া, যত কিছু আছে সমস্ত কিছু দিয়ে থাকে। এই 7 সালামের ব্যবহার অনেক আমল হয়ে থাকে। আপনি জানলে খুবই খুশি হবেন। এই 7 সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আপনাদেরকে আমি বলবো, আজকে এখন কিতাবের মধ্যে কি আছে আপনারা শুনুন, তারপর আমি আপনাদেরকে 7 সালাম সুন্দর করে শিখিয়ে দেব এবং বলে দেব ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট আয়াতগুলো। আপনারা অনেকে আমাকে বলেছেন, হুজুর 7 সালামের ভিডিও দিবেন, হুজুর দিলে আমরা শিখতে পারবো। অনেক ফজিলত, সকাল সন্ধ্যায় শুধু পাঠ করবেন। আচ্ছা, ফজিলতটা শুনি, তারপর আমি আপনাদেরকে পড়াইয়ে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে? ফজিলত হচ্ছে 7 সালামের ফজিলত, সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পর 7 সালাম পাঠ করলে মহান আল্লাহ তাআলা 7 সালাম পাঠকারীকে সকল বিপদ আপদ বালা মুসিবত হতে রক্ষা করবে। অনেক মানুষ নানা রকম জাদু মন্ত্রের কবলে পড়েন, এই 7 সালাম নিয়মিত পাঠ করলে জাদু মন্ত্র হতে রক্ষা পাবে, জিন আক্রান্ত রোগী ভালো হবে, যদি কাউকে জিনে আক্রমণ করে সে ভালো হয়ে যাবে, এবং যেগুলো পাঠ করবে তাকে কখনো জিন আক্রমণ করতে পারবে না। একবার পরে পানিতে দম করবে, এভাবে 7 সালাম 7 বার পাঠ করে 7 বার পানিতে দম করে এই পানি রোগীকে পান করালে মহান আল্লাহর অশেষ রহমতে বিষক্রিয়া নষ্ট হয়ে রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, চিন্তা করছেন? তাছাড়া কোনো ব্যক্তি যদি এই 7 সালাম জাফরান কালি বা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ব্যতীত দুনিয়ার কোনো কিছুই তার কোনো রকম ক্ষতি করতে পারবে না এই 7 সালাম পাঠ করলে। হাদিস শরীফে বলা হয়েছে, পবিত্র কোরআনের একটি হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। এই 7 সালামের আয়াতে 125টি হরফ রয়েছে। এই আয়াতগুলো পাঠ করলে 1250টি নেকি পাওয়া যাবে। সকাল ও সন্ধ্যায় পাঠ করলে অনেক নেকি পাওয়া যাবে, যা মৃত্যুর পরে মিজানের পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে এক্ষুনি পাঠ করে শোনাচ্ছি 7 সালাম। হ্যাঁ, আমি আপনাদেরকে বাংলাতে স্ক্যানের মধ্যেও দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, তার পূর্বে একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি কিন্তু কোনো তদবিরের কাজ করি না, কাউরে
চিকিৎসাও করি না, আমি কোরআন হাদিস থেকে আপনাদের উপকারের জন্য বলে দিই আমলগুলোর কথা, আপনারা নিজে নিজে আমলগুলো করলে সুস্থ থাকবেন, এতটুকুই। এভাবে আমি কারো চিকিৎসা করি না এবং কারো কাছ থেকে টাকা নেই না এবং কাউকে ফোন নাম্বারও দেই না। কিছু প্রতারক চক্র আছে আমার ভিডিওগুলো কেটে নিয়ে আমার কথাগুলো অফ করে দিয়ে, ভয়েসটা অফ করে দিয়ে তাদের কথা চালিয়ে দেয় এবং উপরে দিয়ে আমার ভিডিওর তাদের নাম্বারটা দিয়ে দেয়, বিকাশ নাম্বার, আলোচনা করার জন্যে যে আমি হুজুর আমার সাথে আলোচনা করুন। এটা আমি নই, ওইটা হচ্ছে প্রতারক। আমি কাউকে নাম্বার দেই না, আমি কারো চিকিৎসা করি না, কারো সঙ্গে আমার লেনদেনও হয় না, আমি কারো কাছে টাকাও চাই না। খবরদার, সাবধান থাকবেন, কখনো আপনারা ধোকার মধ্যে পড়বেন না। বাংলাদেশের মধ্যে যে ব্যক্তি একটু মোটামুটি যার ফেসটা মানুষের চিনে, যার ভিডিওগুলো সবার সামনে যায়, মোটামুটি সেলিব্রিটি আর কি, যেটা মনে করেন আর কি আপনাদের ভাষায়, তাদের চেহারাটা চিহ্ন করে মানুষ, প্রতারকরা নিজে ফায়দা লুটতে চায়। যেমন মিজানুর রহমান আজারির ছবি দিয়েও অনেক কবিরাজরা অনেক ভিডিও বানায়, অনেক প্রতারক চক্ররা। তো মোট কথা হচ্ছে, যাদেরকে মানুষের চিনে, যাদেরকে মানুষে বিশ্বাস করে, তাদেরকে দিয়ে মানুষে ধোকা দেয়। অতএব কাউকে টাকা পয়সা দিবেন না, কারোর সঙ্গে মোবাইলে কথা বলবেন না এবং কাউকে বিশ্বাস করবেন না যারা আমার ছবি দিয়ে নাম্বার দিয়ে আপনাদেরকে, সরল মনা ভাই বোনদেরকে আপনাদের ক্ষতি করতেছে টাকা পয়সা নিয়ে। ঠিক আছে, সেটা আমি নই, সেটার দায়ভার আমি গ্রহণ করতে পারবো না। অতএব আপনারা কেউ টাকা পয়সা দিবেন না, কেউ তাদের সঙ্গে যোগাযোগ করবেন না। আমি কাউকে নাম্বার দিই না। আমার ইউটিউব চ্যানেল 3টা, সরল পথে, নাজাতের পথে, নামাজ শিখুন। এছাড়া আমার ফেসবুক পেজের মধ্যে আমি কোনো ভিডিও আপলোড করি না বা নাম্বারও দিই না, কিন্তু এখনও পর্যন্ত 2024 সাল পর্যন্ত ফেসবুকের মধ্যে আমি কোনো রকম সম্পৃক্ত নাই, নাম্বারও দিই না। ঠিক আছে, আচ্ছা, তাহলে 7 সালামটা আমার সঙ্গে আপনারা পাঠ করুন, আমি পাঠ করছি 7 সালাম। হ্যাঁ, পবিত্র কোরআনুল কারিমের 7টা সালামের আয়াত আর কি। প্রথম হচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে এসেছে আয়াতরা, সূরা ইয়াসিনের 58 58 নং আয়াত আর কি, সূরা ইয়াসিনের এই একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একবার বিসমিল্লাহ বললেই চলবে। সালামু কাওলাম মির রাব্বির রহিম। প্রথমটা হচ্ছে সূরা ইয়াসিনের 58 নং আয়াত। দ্বিতীয়টা হচ্ছে সূরা সাফফাতের 79 নম্বর আয়াত। সালামুন আলা নূহিন ফিল আলামিন। 3 নম্বর সালামুন আলা ইব্রাহিম। 4 নম্বর সালামুন আলা মুসা ওয়া হারুন। 5 নম্বর সালামুন আলা ইলিয়াসিন। 6 নম্বর সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 7 নম্বর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সালামের আয়াতগুলো একেবারে সহজ, আমি আবার পাঠ করছি। সালামু কাওলাম মির রাব্বির রহিম। 2 নম্বর সালামুন আলা নূহিন ফিল আলামিন। 3 নম্বর সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 7 নম্বর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সহজ সালামের আয়াতগুলো 7টা সালামের আয়াত বলা হয়। ঠিক আছে, অবশ্যই এগুলো পড়বেন, এগুলো মুখস্থ করবেন। দুনিয়ার সব বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। আপনাকে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ শত্রামি করে আপনাকে কখনো কোনো ক্ষতি, জাদু, টনা, বান, কুফরি, কালাম, বদজিন, খারাপ জিন, শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আমলটি কিভাবে করবেন? ফজরের নামাজের পর একবার পড়বেন, মাগরিব নামাজের পর একবার পড়বেন, যথেষ্ট।
মাঝে মধ্যে মিস গেলে সমস্যা নাই, মনে পড়লেই পড়ে ফেলবেন যখনই পারেন, ঠিক আছে। এবং যারা অসুস্থ আছেন এই 7 সালাম পাঠ করে পানির মধ্যে ফু দিবেন, ফু দিয়া খেয়ে ফেলবেন। যাদের শরীরটা খুব খারাপ লাগে এবং জ্বালা যন্ত্রণা করে শরীরটা, মাথাটা, আপনারা 7 সালাম পাঠ করে ফু দিয়া খেয়ে ফেলবেন, অথবা তাদেরকে যাদের সমস্যা তাদেরকে খাওয়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই 7 সালামের আমল করুন আর সুস্থ থাকুন ইনশাআল্লাহ। এই 7 সালামের অনেক বরকত, অনেক ফজিলত, অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলকে পবিত্র কোরআনুল কারীমের এই 7টি সালামের উপর আমল করতে পারেন, আমি আপনাদের শিক্ষার জন্য সুবিধার্থে বাংলাতে এই যে ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে না, কমেন্ট বক্স যেখানে আপনারা মন্তব্যগুলো পেশ করেন, বলেন হুজুর মাশাআল্লাহ আমিন, দোয়া করবেন, এই কমেন্ট বক্সের সর্বপ্রথম কমেন্টসটা পিন করে দেব। কমেন্টসটা আমি সেখানে সবগুলো সালাম দিয়ে দেব, আয়াতগুলো 7টা সালামের আয়াত দিয়ে দেব, আপনারা বাংলাতে এগুলো মুখস্থ করে ফেলবেন অথবা দেখা দেখা পাঠ করবেন, রেখে আপনাদের ডায়েরির মধ্যে লেখা রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আরেকটি বার আমি সালামের আয়াতগুলো পাঠ করি, তাহলে আপনাদের আমল নামার মধ্যে শত শত নেকি হবে এবং আয়াতগুলো আপনারা শিখতে পারবেন। আমার সঙ্গে পাঠ করুন। সালামু কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতগুলোই আপনারা শিখবেন ইনশাল্লাহ। ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টসে পিন করে দেব, শিখে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে একটু প্রার্থনা করি, ও আল্লাহ এই 2টি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করেছি, তোমার দরবারে উঠিয়ে দোয়া করি, তোমার বান্দা বান্দি দেরকে সুস্থ রাখো, ভালো রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।